নিজে পিঠা বানাইছো, কেমন হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে পিঠা বানাবো। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংসের বুকের কিছু মাংস কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নিলাম, আদা রসুন, জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া নিয়ে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি হচ্ছে আমি পুরোটা দিইনি, অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি যেটা পরে দিব। তো এই তো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর পেঁয়াজটাকে একটু লাল করেই ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আবার একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া মশলাগুলো দিব। পানি না দিলেও তো আবার গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে একটু জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো একে একে দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো একে একে আমি হচ্ছে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। তো পিঠাটা তৈরি করছি, একজনের বাসায় পাঠাবো। তো আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমার এক আপু হচ্ছে আমার জন্য ভাপা পিঠা পাঠিয়েছিল। তো তাকেও তো এখন আমাকে কিছু দিতে হবে। তো তার যে বাটিটা, যে বক্সে করে উনি পাঠিয়েছে, তো বাটিটা তো আর খালি দেওয়া যায় না। তো এই জন্য ভাবতেছিলাম যে কি দেব। তো চিন্তা করতে করতে অবশেষে হচ্ছে এই চিকেনের পিঠাটাই তৈরি করে পাঠিয়েছিলাম। তো কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমি সব মশলা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু চিকেন দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে ভালো করে একটু রান্না করে তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে আবার কাঁচা মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু চিকেনের সাথে একটু বাঁধাকপিও দিব। এটা ছিল আয়ানের পাপার চয়েস, তো সে বলেছিল যে বাঁধাকপি যেহেতু আছে একটু দিয়ে দাও, ভালো লাগবে। তো তারপর হচ্ছে বাঁধাকপি কুচি এটাও দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর বাঁধাকপিটাকে একটু কাঁচা কাঁচাই রেখেছি, একদম পুরোপুরি সেদ্ধ করে ফেলিনি, মানে একদম পুরোপুরি রান্না করে ফেলিনি। যেহেতু মাংসটা আগে রান্না করে ফেলেছি, তো বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচাই রেখেছি। তারপরে এদিকে আমি আবার হচ্ছে পিঠার জন্য ডো তৈরি করে নিয়েছি। আমি ময়দা দিয়ে আজকে পিঠার জন্য যে ডোটা আছে সেটা তৈরি করেছি। তো ময়দা, তারপর হচ্ছে ময়দার সাথে আবার একটু লবণ আর একটু তেল দিয়ে তারপর নর্মাল পানি দিয়েই ডোটা মেখে নিয়েছি। তো পিঠার জন্য আমি এই পিঠার ছাঁচটা নিয়েছি। তো ভেবেছিলাম যে এটা দিয়েই মানে পিঠার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করব, পরে বানাতে গিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো দেখতেই পেলেন যে আমি প্রথমে একটু ময়দার খামি নিয়ে ওই ছাঁচটার মধ্যে দিয়েছিলাম। তো পরে দেখলাম যে হচ্ছিল না, আর না হওয়ার কারণ হচ্ছে এটা ছিল ময়দার ডো, এজন্য হচ্ছিল না। মানে আমি যখনই দিয়ে মানে একটু রুটি বানানোর চেষ্টা করছিলাম, মানে ছোট ছোট পিঠার জন্য, তো তখন চাপ দিচ্ছিলাম আর এটা বড় হচ্ছিল না, বারবার মানে ছোট হয়ে যাচ্ছিল, এজন্য আর ওটার মধ্যে বানাইনি। তো পরে রুটি বানানো যে পিঁড়ি থাকে সেটার মধ্যে হচ্ছে রুটিগুলো বানিয়ে তারপর ওইটার মধ্যে আবার পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এরপর পিঠাগুলো বানিয়ে তারপর হচ্ছে এগুলোকে আবার ভেজে নিলাম। আর আমাকে আজকে পিঠা বানায় একজন সাহায্য করছে, তো সেটাকে তো পরেই দেখতে পাবেন। আর আয়ন হচ্ছে পিঠার উপরের অংশটা খায়, মানে ভিতরের পুরটা সে খায় না। তো এই জন্য ওর জন্য আবার হচ্ছে লুচি বানিয়ে নিচ্ছিলাম। আর লুচি বেলাটা গোল না হলে কি হবে, ভালোই ফুলেছে মাশাল্লাহ। আর যে চিকেনের যে পুরটা ছিল সেটা পুরোটা দিয়ে বানিয়ে অর্ধেক পুর দিয়েই পিঠা বানিয়েছিলাম, মানে ময়দার খামিটা একটু কম হয়ে গিয়েছিল। তো যতটুকু খামি করেছিলাম ওইটা দিয়ে হচ্ছে মানে পিঠাগুলো বানিয়ে নিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। তারপরের দিন আবার পিঠা বানিয়ে নিয়েছি। আজকে আমাকে পিঠা বানাতে কে সাহায্য করছে দেখবেন, দেখুন।
দেখুন কত সুন্দর করে গোল করছে পিঠার রুটিটা। রেডি। দেখি দেখি, দেখছেন এই যে এগুলো সব উনি বানাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখতেই পেলেন যে কে আমাকে পিঠা বানাতে সাহায্য করেছে। আয়নের পাপা আমাকে পিঠা বানাতে সাহায্য করেছিল। তো সে হচ্ছে সবগুলো পিঠা সেই বানিয়েছিল। তো প্রথম কয়েকটা পিঠা হচ্ছে আমি বানিয়েছি, তারপরগুলো সে নিজেই বানিয়েছিল। আর পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। তো তাকে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে তুমি তো নিজেই পিঠা বানালে, তো কেমন হয়েছে তোমার নিজের হাতে বানানো পিঠা? তো সে আবার বলছিল যে আমি বানিয়েছি আর পিঠা মজা হবে না, অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।